সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান, পবিত্র সত্তা যিনি, আল্লাযী আসরা বি'আবদিহি লাইলা, যিনি তার বান্দাকে রাত্রে বেলা ভ্রমণ করিয়েছেন। কোথায়? মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ রাসূলকে ভ্রমণ করাইলেন। কেন ভ্রমণ করাইলেন? কি জন্য করাইলেন? কারণটা কি হাদিস থেকে বোঝা লাগবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া। কার ঘরে? চাচাতো বোন উম্মে হানির ঘরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়। জিবরাইল আমিন হযরতে ইসরাফিল মিকাইল আলাইহিস সালামকে নিয়ে হযরতে উম্মে হানির ঘরে প্রবেশ করলেন। তবে প্রবেশ করেছেন দরওয়াজা দিয়ে, প্রবেশ করে নাই। সরাসরি উম্মে হানির ঘরের ছাদ ফাঁকা করে আল্লাহ রাসূলের কাছে আসলেন। কি দিয়ে আসলেন? সাধারণত আমরা কার ঘরে প্রবেশ করলে দরওয়াজা দিয়ে প্রবেশ করি নাকি? জিবরাইল আমিন ওই দিন আল্লাহ রাসূলের ঘরে দরওয়াজা দিয়ে প্রবেশ করে নাই, সরাসরি ঘরের ছাদ ফাঁকা করে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে আসার পর আল্লাহ রাসূলকে ঘুম থেকে জাগালেন। ঘুম থেকে জাগানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখে আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিন দরওয়াজা দিয়ে প্রবেশ করে নাই। ঘরের ছাদটা ফাঁকা, ঘরের ছাদ আবার অটোমেটিক লেগে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আজকে তুমি উল্টা ভাবে আসলা কেন? উল্টা ভাবে ঘরে ঢুকলা কেন? তুমি দরওয়াজা দিয়ে প্রবেশ না করে তুমি কেন ঘরের ছাদ দিয়ে প্রবেশ করলা? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আজকে সব কাজ হবে উল্টা। কি? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, হে রাসূল আজকে সব কাজ হবে উল্টা। উঠেন, ঘুম থেকে উঠেন। আল্লাহর নবীকে ঘুম থেকে উঠায়া কিতাবের মধ্যে আছে হাতিমে কাবার কাছে আল্লাহর রাসূলকে নিলেন। হাতিমে কাবার কাছে নেওয়ার পর আল্লাহ রাসূলকে শোয়ালেন। ঘুমান আল্লাহ রাসূলকে শোয়ানোর পরে জিবরাইল আমিন আল্লাহ রাসূলের বুক করলেন। বুকের মধ্যে থেকে কলবটা বাইর করলেন। কি করলেন? বুকের মধ্যে থেকে কলব বাইর করলেন। হার্ট সার্জারি করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া তাকায়া দেখতেছেন জিবরাইল আমিন আল্লাহ রাসূলের এই বুকটা ফাঁক করে ভিতর থেকে কলবটা বাইর করলেন। কলবটা বাইর করার পর একটা স্বর্ণের পেয়ালার মধ্যে আল্লাহ রাসূলের কলবটা রাখলেন। জমজম কূপের পানি দিয়া আল্লাহ রাসূলের কলবটা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর ওই কলবটা আবার আল্লাহ রাসূলের সিনার মধ্যে ঢুকাইয়া দিলেন। কোনো রক্ত নাই, কোনো ব্যথা নাই, কোনো কিছু নাই, অটোমেটিক আবার লেগে গেল। সুবহানাল্লাহ। সাধারণত আমরা অপারেশন যখন হয় রক্ত বাহির হয় না। এমন তো আছে কয় না আমার অপারেশন দরকার নাই, অপারেশন ছাড়া আমি মরে যাব। আমার আম্মা জানের কথা বলে অসুস্থ হোক, ডাক্তার বলছে অপারেশন করা লাগবে। আম্মা বলে না না অপারেশন করবো না, মরে যাব। কারণ বর্তমান ডাক্তার অত ডাক্তার না, একটা কষাই। ঠিক নেই, এটা কষাই। যাই হোক মেরে দোস্ত আহবাব, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার সিনা মুবারক ফাঁক করে ভিতর থেকে কলবটা বাহির করলেন। কলবটা বাহির করার পর স্বর্ণের পেয়ালার মধ্যে আমার কলবটা রাখলেন। এটাকে জমজমের পানি দিয়ে ধুইয়া পবিত্র করলেন। হার্ট সার্জারি করলেন। আবার কলবটা ভিতরে রাখে দিলেন। কোনো রক্ত নাই, কোনো ব্যথা নাই, সেলাই নাই, কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও আল্লাহ রাসূল আমি আপনাকে কেন করলাম জানেননি? কই কেন? কই আজকে আপনাকে নিয়ে আমি একটা বড় একটা সফরে যাব। বড় কি যাবে? সফরে যাবে জিবরাইল আমিন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে আল্লাহর নবী এই যে একটা বুরাক, এটা জান্নাতি একটা প্রাণী, এখানে ওঠেন, এটা জান্নাতি একটা প্রাণী।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই বরাকটা হলো এমন, এটা খচ্চরের মতো না, গাধার মতো না, মাঝামাঝি একটা প্রাণী। এটা দুধের মতন সাদা, দুধের থেকেও সাদা। কোন কোন বর্ণনায় আসছে দুধের মতন সাদা, কিন্তু তার মধ্যে একটা অন্য রঙের ভাব দেখা যায়। আল্লাহ রাসূল বলে হে জিবরাইল, এটা কোত্থেকে নিয়ে আসলা? কয় এটা আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনার জন্য পাঠাইলেন, ওঠেন। জিবরাইল আমিন যখন আল্লাহ রাসূলকে ওঠার জন্য বললেন, আল্লাহ রাসূল বলে এটা আমার মাওলা পাকের হুকুম আসেনি। জিবরাইল কয় আল্লাহর হুকুম আছে দেখে তো নিয়ে আসলাম।